কতগুলো ফকিন্নি আছে যারা জীবনে ভালো খায় নাই, ভালো মানে টাকা পয়সা দেখে নাই, ভালো খায় নাই, যাদের অভাব হয়ে সারা জীবন বড় হয়েছে, তারা আসলে এই মানে সুগার ড্যাডি খুঁজে। প্রেম ভালোবাসা দরকার, কারণ একজনকে জানতে হবে, চিনতে হবে, তারপর আমরা বিয়ের সিদ্ধান্ত নিব। আর লিভ টুগেদারটা একেবারে আপনি স্টিল এক বাসায় থাকছেন, একসঙ্গে মানে রুম শেয়ার করছেন, এভরিথিং শেয়ার করছেন। সো এই জায়গাতে আমার কাছে মনে হয় কিছুটা মানে আমি এটার বিপক্ষে, আমি পক্ষে না। লিভ টুগেদার যে ওয়ার্ডটা আসলে আমাদের বাংলাদেশে আগে ওইভাবে প্রচলন ছিল না। এখন ইদানিং আমি যখন শুনছি আমার কাছেও ব্যাপারটা খুব অন্যরকম লাগছে। আর বাংলাদেশে লিভ টুগেদারের যেই প্রচলন এখন শুরু হয়েছে এবং ওপেন বলছে, আমার কাছে বিষয়টা খুব একটা ভালো লাগে না। সরি টু সে, আমার কাছে ভালো লাগে না। কারণ বিয়ের আগে ঠিক আছে একটা সম্পর্ক থাকবে, সেটা হলো হয়তো বা যেমন প্রেম ভালোবাসা, বাট লিভ টুগেদারটা না, এটার আমি পক্ষপাতী না ভাইয়া। কতগুলো ফকিন্নি আছে যারা জীবনে ভালো খায় নাই, ভালো মানে টাকা পয়সা দেখে নাই, ভালো খায় নেই, যাদের অভাব হয়ে সারা জীবন বড় হয়েছে, তারা আসলে এই মানে সুগার ড্যাডি খুঁজে এবং সুগার ড্যাডির মাধ্যমে গাড়ি বাড়ি সব নিয়ে দেশ বিদেশ ঘুরে। আরে ভাই, কাজ করতে আসছো মিডিয়াতে, নিজের কাজ দিয়ে টাকা অর্জন করো, তারপরে তুমি দেশ বিদেশ ঘুরো। একলাপে গাছে ওঠার দরকার কি? কিছু আছে ভাই, আমি হয়তো বা এখন বললে অনেকে আমার উপরে বাজে এফেক্ট করবে, করলেও কোনো কিছু করার নাই। বিকজ এই ফকিন্নিগুলাই মিডিয়াতে আসে এই সুগার ড্যাডি খুঁজতে, কাজের জন্য আসে না। কারণ কাজের জন্য আসে তাহলে একটু সময় নিয়ে তারপরে তার স্বপ্ন, ড্রিম যেটা থাকে, গোল পূরণ করবে। কিন্তু এটা ধৈর্য সহকারে এটা করতে হবে। কিন্তু আছে কতগুলো একলাপে গাছে উঠতেছে, আজকে মিডিয়াতে আসছে, আমার গাড়ি নাই কেন, আমার আইফোন নাই কেন, তো আমার সুগার ড্যাডি মানে খুঁজতে হবে। তাদের তো কাজ দরকার নাই, সুগার ড্যাডি দরকার। সুগার ড্যাডিরে দিয়েই ওরা এখন দেশে যাচ্ছে, ফ্ল্যাট কিনছে, আইফোন চালাচ্ছে। তো ওই যারা দেখে আসে নাই, খেয়ে আসে নাই, তাদের আসলে এগুলো করে। ভালো ফ্যামিলি বিলং করে যারা, তারা আসলে এগুলো করে না, তারা আস্তে আস্তে কাজ করে। না, নারী তো আসলে, নারীর ভূমিকা আসলে আপনারা জানেন, কারণ আপনার দেশ বাসাতে মা আছে, বোন আছে। সো আমরা আসলে নারীকে একটা আত্মরক্ষার যে বিষয়টা, নারীদের বিষয়ে, এটা আমরা আসলে মানে সব জায়গাতেই আমরা চাই নারীরা। কারণ আমরা প্রতিটা কাজে আমরা এখন নারীরা কাজ করছি, ক্রিকেট থেকে আপনার সাংবাদিক, ডক্টর, ইঞ্জিনিয়ার সব, এবং দেশের বিভিন্ন কাজে হলো নারীরা ভূমিকা পালন করছে। এখন আমরা যদি নারীদেরকে আত্মরক্ষা এবং সম্মান না দিই, সেক্ষেত্রে কিন্তু নারীরা ওই রকমভাবে কাজ করতে পারবে না। তবে হ্যাঁ, সত্যি কথা, নারীদের সুরক্ষার জন্য আরও সাপোর্ট দরকার। বর্তমানে নারীদের ড্রেস নিয়ে, নারীদের কাজ নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে দেখি কি যে আন্দোলন মানুষে করছে। এটা আমার মনে হয় যার এটা কমফোর্টেবল একটা জায়গা। আমি এখন ওয়েস্টার্ন পরছি, এটা আমার একটা কমফোর্টেবল জায়গা। কেউ শাড়ি পরছে, তার কমফোর্টেবল জায়গা। এগুলো নিয়ে আসলে ঝগড়া বা বিবাদ করার কিছুই না, এটা যার পার্সোনাল পছন্দ। সো আমি মনে করি যে এটা আসলে এটা নিয়ে কোনো যুদ্ধ বা এটা নিয়ে কোনো দাঙ্গা হওয়ারই বিষয় না। যার পছন্দ, যেটাতে কমফোর্ট ফিল করে, সে ড্রেস ক্যারি করবে। আমি সত্যি কথা বলতে, আমার যদিও শাড়ি খুব ভালো লাগে, বাট আমি শাড়ি পরে হাঁটতে পারি না। শাড়ি পরলে আমি মনে হয় পরে যাব। আমি ওয়েস্টার্ন ড্রেস পরতে বেশি পছন্দ করি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.